শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। হাইলাকান্দিতে পঞ্চায়েত সীমানা পুনর্নির্ধারণ খসড়া সরকারের এসওপি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযুক্ত মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। এদিন তিনি হাইলাকান্দি জেলা পরিষদের শুনানি থেকে বেরিয়ে এসে বলেন, সাম্প্রতিক প্রকাশিত খসড়া অসংগতিপূর্ণ, এতে জনসাধারণের ভোগান্তি চরমে ঠেকাবে। তাই এ নিয়ে তিনি বিভাগীয় হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি কি বলেন শুনে নিন বরাক সংবাদের এই প্রতিবেদনে। দেখেন, আমি যে ড্রাফটটা বাহির হয়েছিল তার বিরুদ্ধে আমি প্রথম থেকেই আজ পর্যন্ত প্রতিবাদ করে যাচ্ছি। আর আজকে হিয়ারিংয়ে আমি আমার সম্পূর্ণ 2টা এলএসির তথ্য তুলে ধরেছি, যেখানে আমাদের আলগাপুর কাটলিছড়া সমষ্টির পপুলেশন 2,81,000 আর হাইলাকান্দি এলএসির পপুলেশন 2,06,000। এসওপি যেটা দেওয়া হয়েছিল এসওপি মতো কোনো কাজ হয়নি, যার ধরুন 81,000 বেশি টাকা সমষ্টিতে 2টা ডেভেলপমেন্ট ব্লক দেওয়া হয়েছে আর 3টা রাখা হয়েছে 81,000 কম সমষ্টিতে। আমি দাবি করেছি যে আলগাপুর কাটলিছড়া সমষ্টিকে 3টা দেওয়ার জন্য, আর বিভিন্ন গাঁও পঞ্চায়েতে পপুলেশনের যেটা কম বেশ হয়েছে সেটাও ঠিক করার জন্য আবেদন রেখেছি। আর শাহবাদ একটা ঐতিহাসিক প্লেস, যেটা নাম বিলুপ্ত হয়েছে, নতুন একটা জিপি শাহবাদ গাঁও পঞ্চায়েতকে দেওয়ার জন্য আবেদন রেখেছি। আর কিছু এসওপির বাইরে যেটা এটা রেভিনিউ ভিলেজকে 2টা গাঁও পঞ্চায়েতে নেওয়া হয়েছে, কিন্তু এসওপিতে বারে বারে বলা হয়েছে এপির ক্ষেত্রে, জিপির ক্ষেত্রে, জেডবির ক্ষেত্রে কোনো রেভিনিউ ভিলেজে যেন হাত দেওয়া না হয়। কিন্তু আমার ড্রাফটে দেখেছি আমি আমার সমষ্টিতে একটা শেরালিপুর ভিলেজকে 2টা গাঁও পঞ্চায়েতে নেওয়া হয়েছে, একটা দক্ষিণ দোসনাবাদ পার্ট 2কে 2টা গাঁও পঞ্চায়েতে নেওয়া হয়েছে। এইগুলা ঠিক করার জন্য আমি এটা প্রপোজ 12-13টা গাঁও পঞ্চায়েতের পপুলেশন সহ দিয়েছি। আফিনরংপুর পুরানা একটা গাঁও পঞ্চায়েত ছিল, সেটা নাম চেঞ্জ করে রামচন্ডী করা হয়েছে, কিন্তু সরকারের 20 লক্ষ টাকা ক্ষতি হবে। নতুন একটা বিল্ডিং বনেছে আফিনরংপুরে, পুরানা গাঁও পঞ্চায়েত অফিস আছে, তার জন্য আফিনরংপুরের নামটা ঠিক রাখার জন্য আমি বলেছি বিভিন্ন গাঁও পঞ্চায়েতের নাম কোনো নিয়মকানুন না রেখে করা হয়েছিল। স্টার্টিং থেকে এন্ডিং আমি ভিলেজের নামগুলো দিয়ে 2টা জেলা পরিষদের নামও স্টার্টিং এন্ডিং আমি দিয়েছি পুরানা। ওইভাবে আমি বহু ডেলিমিটেশন দেখেছি, কিন্তু এইবারে একটা নামে হয়েছিল, কোনো গাঁয়ের নামের মিল নাই, কোনো জিপির নামের মিল নাই। ওই এসওপিতে যেগুলো নিয়মকানুন ছিল সেই কথাগুলো আমি তুলে ধরেছি স্টেটমেন্টে। আর রিটেন আমি যেগুলো বানানো হয়েছে কি ভুল সেগুলো লিখে দিয়েছি, আর নতুন কীভাবে সাজেস্ট করেছি হলে আমাদের জনসাধারণের সুবিধা হবে সেগুলো তুলে ধরেছি। তাই আমি চাই যে গাঁও পঞ্চায়েতগুলো ঠিক করার জন্য, আর বিশেষ করে 81,000 বেশি টাকা সমষ্টিকে 3টা ডেভেলপমেন্ট, আর 81,000 কম টাকা পপুলেশনকে 2টা। কারণ হাইলাকান্দি সমষ্টিও আমি প্রতি চাই না। হাইলাকান্দি সমষ্টিতে হাইলাকান্দি লালা টাউন 2টা আরবানের টাকা পাবে, কিন্তু রুরাল এরিয়া আমার আলগাপুর কাটলিছড়ায় কোনো টাউন নেই, সেখানে আরবানের টাকা আসবে না। তাই গাঁও পঞ্চায়েতগুলো ঠিক করে দিয়ে আর ডেভেলপমেন্ট ব্লক 3টাকে রূপান্তরিত করার জন্য, বিশেষ করে পুরানা হাইলাকান্দি এলএসি যেটা LS6, ওই এলএসির প্রায় 95,000 ভোটার আমাদের আলগাপুর আরও সাউথ হাইলাকান্দি 2টা ডেভেলপমেন্ট ব্লকের কেটে দেওয়া হয়েছে। যদি লালা ব্লকটাকে দেওয়া হয় যে হাইলাকান্দি এলএসির 95,000 ভোটারের সুবিধা থাকবে। এই কথাগুলো আগেও আপনি এ নিয়ে বলেছিলেন যে যদি এসওপি মতো হয় না, বা আমি যেগুলো আবেদন করেছি, বা আমাদের বিভিন্ন গাঁও পঞ্চায়েত থেকে বিভিন্ন জনসাধারণ, বিভিন্ন এনজিও সংস্থা, বিভিন্ন পলিটিক্যাল পার্টি যদি ঠিক করা না হয়, তো এসওপিতে না হওয়ার জন্য এসওপি এই সরকারের আধিকারিকরা বানিয়েছেন। যদি না হয় তে আমি কোর্টের দ্বারস্থ হব, প্রথমে হাইকোর্ট আর লাস্টে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যেটা আমি অ্যাসেম্বলি ডেলিমিটেশনেও গিয়েছিলাম, সেটাতে আবার হয়তো আমার যেতে হবে।